যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে, খুব কষ্টের হবে। এই আয়াতে স্পষ্ট, মৃত্যু বড় কঠিন হবে তার। এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে কি করেছে? আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিয়েছি, মুখ ফিরায় নিয়েছি। আল্লাহ তাআলা বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটা চলা করছে। মানে একে তো নাফরমানি করছে, আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাব চলাফেরা, অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো ভাব নেই। এমনি তো সুদখোর, কিন্তু এটা তো অপরাধ, খবরও নাই। হে চেহারা শুধু দেখলে বুঝাও যায়। এমনি তো হারামখোর, কিন্তু চেহারা শুধু দেখলে বুঝাও যায় না। ভাবসাব এমন ফুর্তিতে আছে, বউ বাচ্চা নিয়ে খাইতে আছে, ঘুমাইতে আছে, মজা করতে আছে, টেলিভিশন দেখতে আছে, চা খাইতে আছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, সিগারেট খাইতে আছে, বেড়াইতে আছে পার্কে, বউয়ে পার্কে করে, ছেলে মোবাইল টিপে, মেয়ে আরেক ছেলের লগে কথা বলে, তাই নিয়ে নিজেও ঘুরে গারে বা রঙের গুড্ডি উড়াইতে আছে। মানে বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আল্লাহ তাআলা বলেন বান্দা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, চারবার বলছে এই শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চার, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, বাবার হলো চার। কেন চারবার বলছে? একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রূহ কবজের সময়। দুই, তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। তিন, হাসরের মাঠে। চার, জাহান্নাম। তুমি চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, আল্লাহ তাআলা বলেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি না? তোমারে দুগা ভাত খাওয়াই দেখা, এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। এই জন্য ভাই শেষ কথা আমার, এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই, আমরা যেন আখিরাত না ভুলি। আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না। রাসূলকে ছেড়ে দিলে মুমিনের আর কোনো মূল্যই থাকে না। ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না। কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না। এই জন্য চলেন, এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন, বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জঙ্গলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না। তুমি খবর নিও, এগুলা সরাসরি কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, সরাসরি কাফেরের চুল। মুসলমান এত ফালতু হয় না। ইহুদিদের কাছে কোনো সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসা নবীর উপরে, খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইহুদি তাদের কাছে সেই কিতাবটা নাই। যেটা আছে সেটা ভুল। খ্রিস্টানদের কাছে, সারা পৃথিবীর যে ইউরোপ কান্ট্রির যত খ্রিস্টান, এই আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, কোন খ্রিস্টানের কাছে, জাদুঘরেও চ্যালেঞ্জ, এটা প্রকাশ্যে বললাম, তারাও স্বীকার করে তাদের কাছে আল্লাহ কর্তৃক নাজিলকৃত যে আসমানি কিতাব ইনজিল ঈসা নবীর উপরে নাজিল হয়েছে যেটা, এটা নাই। আসলি কিতাব নাই তাদের কাছে। যেটা আছে এটা তাদের বানোয়াটি, তাদের নিজেদের রচিত। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে 600 বছর পরে, আরো পরে, এটা নিজের বানায় বানায় লিখছে। সকালে একবার ঠিক করে, বিকালে একবার ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, মন মতো ঠিকঠাক করে। আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে? এটা তো ঠিক হইয়াই নাজিল হইছে। কথা বোঝেন নাই আপনি? আচ্ছা, হিন্দু ধর্মের কোনো বই একটারও কোনো আসমানি কিতাবের সাথে কোনো সম্পৃক্ততাই নাই। এগুলো তাদের কারো না কারো বানানো। এই রামায়ণ, ভগবত, বেদ, পুরাণ,
গীতা, এগুলো এদের বানানো কিচ্ছা কাহিনী, গল্প, এই আজে বাজে কথাবার্তা যা আছে আছে, আচ্ছা যাক, কিন্তু আসমানি কিতাব না। কথা বুঝেন নাই? তাইলে কারো কাছে, শুধুমাত্র খোদার কসম মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাই। শুধু আছে আমাদের কাছে একমাত্র। ১৫০০ বছরে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঠিক যেই অক্ষরে নাজিল হয়েছে, যেই শব্দে, যেই অক্ষরে, ওই অক্ষর, ওই শব্দ, ওই উচ্চারণ, ওই তেলাওয়াত, ওই মাখরাজ, ওই হুবহু তরজমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল আজকে ১৫০০ বছর পর্যন্ত অবিকল, অবিকৃত এখনো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাছে নিখুঁত কোরআন আছে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সব নবী শুধু নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সব নবী শুধু নবী, নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী। কেউ ২০০ বছর, কেউ ৩০০ বছর, কেউ ধরেন ৯৫০ বছর, কেউ ৪০০ বছর, কেউ ৩০০ বছর। ধরেন যেই নবী যেদিন হায়াত পাইছে অদ্দিনের নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তিনিই শুধু নবী। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, তিনি পূর্ণাঙ্গ নবী। আমার ভাই, আমার বন্ধু, ১৪৫০ বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে, নবীর জীবন নিয়ে, নবীর প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে আপনজন, দুশ্মন, বন্ধু, শত্রু, পক্ষের, বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে, গবেষণা করছে, পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়ে। বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজ গোজ, চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেনদেন, আয় রোজগার, ঘর সংসার, রাষ্ট্র, দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, সমস্ত বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ। কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই, তিনি শ্রেষ্ঠ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এরপরেও এই ৪টি নিয়ামত তোমারে দেওয়ার পরে তুমি হারায় গেলা কেন? তুমি নষ্ট হয়ে গেলা কেন? বরবাদ হয়ে গেলে কেন? এই জন্য ভাই আমার, আল্লাহর দোহাই, যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে, খুব কষ্টের হবে। এই আয়াতে স্পষ্ট, মৃত্যু বড় কঠিন হবে তার। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে কি করেছে? আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় এনেছি, মুখ ফিরায় এনেছি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করে নিজ পরিবার, পরিজন, বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটাচলা করছে। মানে একে তো নাফরমানি করছে, আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাব চলাফেরা, অপরাধী অথচ কোনো অনুশোচনা, লজ্জিত কোনো ভাব নেই। এমনি তো সুদখোর, কিন্তু এটা তো অপরাধ, খবরও নাই। এর চেহারা শুরু দেখলে বুঝাও যায়। এমনি তো হারামখোর, কিন্তু চেহারা শুরু দেখলে বুঝাও যায় না। ভাবসাব এমন ফুর্তিতে আছে, বউ বাচ্চা নিয়ে খাইতে আছে, ঘুমাইতে আছে, মজা করতে আছে, টেলিভিশন দেখতে আছে, চা খাইতে আছে, বহন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, সিগারেট খাইতে আছে, বেড়াইতে আছে, পার্কে, বউয়ে পার্কে ঘুরে, ছেলে মোবাইল টিপে, মেয়ে আরেক ছেলের লগে কথা বলে, তাই নিয়ে নিজেও ঘুরে গাড়ে, বাহ রঙের গুড্ডি উড়াইতে আছে। মানে বাহ বাহ, অসাধারণ, অসাধারণ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, চারবার বলছে এই শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চার, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। বাবার হলো চার। কেন চারবার বলছে? একবার তোমার
লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রুহু কবজের সময়। 2 তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। 3 হাসরের মাঠে। 4 জাহান্নাম। তুমি 4 জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি না?